কি গো, শরীর ঠিক আছে? হুম। কালকে যা রঙ্গ অনির্বাণ দেখিয়েছে, ঠিক আছে এখন? সত্যি করে বলো, আরে হ্যাঁ ঠিক আছে। কত পার্সেন্ট? 95%। বাবা, এটা ক্যামেরার জন্য নাকি সত্যিকারের? না সত্যিকার। হ্যালো গাইস, গুড মর্নিং। কালকে যে রাতটা আমরা কাটিয়েছি, মানে এরকম লাইফে আমার মানে এরকম রাত কখনো কাটেনি। ইনি মহাপ্রভু এমন কাণ্ড করেছিলেন, এখন রাজ্জায় মুখ লুকাচ্ছে। সত্যি মানে কি বলবো, মানে আমি বলছি কি হয়েছিল আমাদের একদম ফিজিক্যালি বোঝানোর চেষ্টা ইচ্ছা করে করনি সেটা বলছি না, কিন্তু মানে যাই হোক ব্যাপারটা হয়েছে না। তো মানে যেটা হয়েছে আর কি, যেটা ভীষণই বাজে ব্যাপার হয়েছে, কিন্তু হয়েছে। আর লাকিলি সেটাকে আমি সামলে নিয়েছি, সেটা সব থেকে বড় ব্যাপার। না হলে খুব খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হতে চলেছিল। কি হয়েছে আমি বলি, ওর কালকে একটু অ্যাসিডিটি মতন হয়েছিল। তো আমি ওকে বিকাল থেকে বলছি, তোমার যখন একটু অ্যাসিডিটি ফিল হচ্ছে তুমি একটা ইনো খাও বা কিছু খাও, পরে খাবো পরে খাবো। ও হচ্ছে নিজেকে হিরো ভাবে, গডজিলা কি বলে ওটাকে, টারজান টাইপের এরকম ভাবে যে আমার যা হবে নিজের থেকে নিজের শরীর সব ঠিক করে দেবে, আমার কোনো ওষুধ লাগে না। হ্যাঁ, যতক্ষণ আমার শরীর ঠিক করছে ততক্ষণ পর্যন্ত ওষুধ খাবো না। এবার গ্যাস, অ্যাসিডিটি এগুলো এমন জিনিস না, এগুলোকে না কখনো বেশি হয়ে গেলে ওই নিজে থেকে ঠিক হবে সেই অপেক্ষায় থাকতে নেই। আমি গ্যাস যে কোনো সময় মাথায় উঠে যেতে পারে। তো এবার ও ওষুধ খাবো করে 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 লাস্ট টাইম বলে এই তুমি ওষুধ খাও। তো জোর করে ওকে অনেক রাতে ওষুধটা দিয়েছি ইনো। তো সেটা খেয়ে ওর খুব একটা আর কি, তখন তখন জিনিসটা অলরেডি না একটু গাড়িয়ে গেছে, তখন আর ওটা এফেক্ট করেনি, কিছুই হয়নি, ঢেকুরে ওঠেনি, কিছুই হয়নি। এবার রাত্রিবেলা ওকে আমি জল মুড়ি দিয়েছি, ভাত রুটি কিছুই দিইনি। এবার খেয়ে ঠেয়ে ও শুয়েছে। এবার ওই ধরো 11টা বাজে। এমনি থেকে এই মহাপ্রভু আজকাল 2টোর সময় ঘুমান, সে আমি পরে বলছি। তো এবার হাসছে হ্যাঁ, আজকে কমপ্লেন ব্লগ। এবার কি হয়েছে, এবার ও শুয়েছে, এবার 11:30 15টা বাজে। এবার আমি যেহেতু ও একটু অসুস্থ না, আমি একদম ঘুমাচ্ছিলাম না, আমি জেগেই ছিলাম। এবার ওদিকে উঠছে, আর কোথায় যাচ্ছে বলছে বাথরুমে যাবো। এবার না ও যখন এই খাট থেকে উঠে বাথরুমের দিকে এগোচ্ছে, আবার না তখনই একটু কিছু ওকে দেখে ডাউট হয়েছে যে ও নয় ঘুমের মধ্যে উঠছে, আর নয়তো ও মানে ঠিক নেই, ওর মাথাটা ঘুরছে। ও এরকম ভাবে বাথরুমের দরজাটা খুলে এরকম গেছে, বাথরুমে গিয়ে দরজাটা ও বন্ধ করেনি, মানে এরকম যখন অবস্থা তখনই আমার মনে হচ্ছে যে ওর কিছু একটা মানে আনইজি হচ্ছে। দৌড়ে লাফ দিয়ে উঠে খাট থেকে উঠে এখানে গেছি, গিয়ে না আমি ভাবছি কি যে ওর বোধহয় মাথা আমাকে জিজ্ঞাসা করেছি তোমার মাথা ঘুরছে? ও বলছে হ্যাঁ আমার মাথাটা ঘুরছে। ওইটা বলার পরে ও ব্ল্যাক আউট হয়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে আর কি। এবার ও যেই মুহূর্তে বলেছে মাথা ঘুরছে, এবার আমি সেই মুহূর্তে বাথরুমে গিয়ে এবার আমি যে ওকে হাত ধরে টেনে আনবো আমার পক্ষে সম্ভব না, আমি রোগা পাতলা মানুষ, হাত ধরে টেনে ওকে মানে এইটুকু স্পেস থেকে একটু টেনে বার করে আনা আমার পক্ষে সম্ভব না। আমাকে মেডিকামের মতন হতে হবে। এবার নয় ও আমার ঘাড়ে পড়বে, না তো আমি ওর ঘাড়ে পড়বো, সেটা আর একটা বাজে ব্যাপার হবে। তো আমি কি করবো, তখন ফ্র্যাকশন এক সেকেন্ডের মধ্যে ওকে ডিসিশন নিতাম। আমি করেছি কি এভাবে জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরলে কি হয় মানে তাও একটা ব্যালেন্স পাওয়া যায়, কিন্তু কেউ কারো ঘাড়ে পড়লে তখন ব্যালেন্স একবারেই চলে যায়। তো আমি ওকে জড়িয়ে ধরেছি, আর এই জায়গাটায় পুরো মানে একদম এইটুকু স্পেসের মধ্যে না। এবার কি হয়েছে আমি দেখছি কি আস্তে আস্তে অজ্ঞানের মতো হয়ে গেছে, ওর কোনো সেন্স নেই আর কি। এবার এবার আমি ওকে এরকম ধরেছি, তো এবার এই জায়গাটা দেয়াল, এবার ও আর কি সেন্স নেই যেহেতু ও বসে পড়ছে। এবার ও বসে পড়ছে বলে আমাকে ওর সাথে, কারণ ওর ওয়েটটা যেহেতু বেশি, বসে বসে তো আমাকেও তো বসে পড়তে হবে। এবার আমি এই জায়গাতে পুরো ঘষতে বসেছি, সেটা ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। তার মধ্যেখানে এটা আমার বাথরুমের জলের জলটা মপ করি আর কি, সেইটা করেছে আমার এখানে এসে। ওকে ধরবো না মপ ধরবো বুঝেছি না। আর ওরকম তখন আমার মানে সেন্স, আমারও সেন্স নেই যেন এমন একটা রকম ওই কমোডের সাইড দিয়ে একদম ফেলান দিয়ে বসেছে। এবার আমি এখন বসে যাচ্ছে, আমি বলছি কি হলো তোমার, কি হচ্ছে বলে এখন হাসছি। তখন আমার অবস্থাটা ভাবো, মানে এখানে কেউ নেই, মানে আনলাকিলি লিসারাও এখন মানে আউট অফ হায়দ্রাবাদ। তো মানে আমি একটা কিছু হলে কাউকে রাখতে পারবো না, আমাদের সমস্ত চেনা জানা বাঙালি বন্ধুরা যারা সবাই এখন আউট অফ হায়দ্রাবাদ। আমাদের অবস্থা এমন খারাপ হয়ে গেছে না, মানে আমি তখন কি করবো কিছু বুঝতে পারছি না, আমার মানে কান্না এসে গেছে, কি করবো। আমি কি হলো। এবার আমি অত জোরে চিৎকার করেছি, তো ওর জাস্ট 3-4 সেকেন্ডের জন্য মানে ব্ল্যাক আউট হয়েছিল, তাই না? ওর ওই টাইমটা মনে নেই যে ওর কি হয়েছে তখন। আমি ভাবছি কি আমি তখন ঘুমাচ্ছে, চিল্লাচ্ছে কেন, ঘুমাচ্ছি শান্তিতে। তারপরে উঠে বলছে কি যে আরে কি বলছে বাথরুমে কেন। হ্যাঁ, তারপরে মানে চোখটা খুলে দেখেছি যে আরে এটা তো বাথরুম, তার মোমের সামনে উনি বসে আছেন। তো ও বলছে বাথরুমে কেন, আমি তো শুয়েছিলাম, মানে ওর আর কি ঘুমের ঘরে উঠেছে, আর যেহেতু একটু গ্যাস অ্যাসিডিটি করছিল। পরে আমার মনে পড়েছে যে আমি অবধি এসেছিলাম, এসে এদিকে ঘুরে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ,
তারপরেটা ওটা আর মনেই নেই, মনে নেই যে তারপরে হয় না বসে পড়েছি যে ওইগুলো মনে নেই। মাথাটা ঘুরে গেছে পুরো মানে কোনোভাবে। আর মানে আমি মানে সেই সময় ভাগ্যিস ঘুমাইনি, নাহলে ও যদি মানে এখানে পড়ে যেত না কোমরটা পুরো পড়ে মাথাটা এ হোল নাইট সার্ভিস দিয়েছে। হ্যাঁ হোল নাইট সার্ভিস, আমি দরজাটা বন্ধ করে দিয়ে দেখানো হয়ে গেছে বাজে ব্যাপার। তো হোল নাইট সার্ভিস এরকম একটা জিনিস কারোর সাথে হলে তা কখন না তার কি ঘুম আসে। আমি ভাবছি যে আমি যদি ঘুমিয়ে পড়ি ও যদি আবার পড়ে যায়, তো এখানে আমি একটা বড় মতন হলুদ রঙের একটা বালিশ টাইপের বানিয়েছি না বড়, তো আমি কি করেছি এইটা ওর যেখানে শোয় তার নিচটাতে পেতে দিয়েছি, যে বাই চান্স আমিও ঘুমিয়ে পড়লাম আর ওরও আবার যদি এরকম মাথাটা ঘুরে পেতে দিয়েছি যাতে ও পড়ে গেলে বা কিছু হলে ওইটার উপরে হয়। তারপরে আমি ভাবলাম যদি আমি ঘুমিয়ে পড়ি, আমি সারা রাত বসেছিলাম এখানে বসে আছি, টাইম দেখছি 3:22। আচ্ছা আবার অনেকক্ষণ কেটে গেল, টাইম দেখলাম 3:27। সবে 5 মিনিট কাটলো। আর দেখবে যখন রাত্রিবেলা ঘুম না আসে না, মানে যত যে আজে বাজে চিন্তা মাথায় আসে, একদম ভাবছি মাকে কি ডাকবো, ভাবছি মাকে ডেকে কি করবো, তারপরে ভাবছি ওকে কি তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবো, ওকে বলছে তুমি ডাক্তারের কাছে যাবে, এরকম হলো। ও বলছে যে পাগল তুমি, আমি এখন ডাক্তারের কাছে গেলে আমাকে হসপিটালে ভর্তি নিয়ে কোভিড টেস্ট করাবে আগে। মানে এখন এটাই লোকের ভয় লাগে, ছোটখাটো কিছু হলে ডাক্তারের কাছে যাবো না। তো যাই হোক সকালে উঠে এখন দেখতেই পাচ্ছ ও একদম মানে ঠিকঠাক আছে 95% অ্যাকর্ডিং টু হিম। তো আমাদের এখানে একজন রিলেটিভ থাকে, উনি মানে আমাদের বাবা মার মতনই, তো এখানে বলতে অনেকটা দূর তেলেঙ্গানাতে। তো ওনার অনেক ফ্রেন্ড হয়েছে যারা আর কি ডক্টর, এআইজি নিশ্চয়ই নাম শুনেছো, এশিয়ান গ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট না, উল্টো করে দিল, এআইজি হবে জি, ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি। হ্যাঁ অনেকেই আর কি আসে, প্রচুর লোক ওখানে আসে। এটা শুধু ইন্ডিয়ার মধ্যে না, মানে বাংলাদেশ থেকে প্রচুর লোক আসে, এশিয়ার মধ্যে এটা খুবই পপুলার। তো ওখানকার অনেক ডক্টর ওনার আর কি ফ্রেন্ড, তো ওনার একটা বেসিক নলেজও আছে, তো ওনার ফ্রেন্ডও অনেকে। তো ওনাকে সকালবেলা মানে উঠে আগে ওনাকে ফোন করেছি, মানে আমার কিছু প্রবলেম হলে আমি আগে ওনাকে ফোন করি, মানে যদিও উনি ওর বাড়ির তরফে রিলেটিভ, কিন্তু কি বলবো মানে আমার সাথে একটা খুব ভালো রিলেশন। তো এবার তাকে ফোন করে সে বলেছে দাঁড়াও আমি দেখে বলছি, আগে বলছে কার হয়েছে বলো, তারপরে আমি বলছি এরকম রনির হয়েছে। তারপরে ফোন টোন করে বললো যে না, ও ডক্টর বললো যে ওই মানে কি বলবো হসপিটালাইজ করার দরকার নেই, হসপিটালাইজ না, বলছে ডাক্তারের কাছে যাওয়ারও কোনো দরকার নেই, একটা ওষুধের বললো যে ওষুধ অ্যাকচুয়ালি ওর কনস্টিপেশনের প্রবলেম হচ্ছিল, আর ইনি না বোঝেও না মানে না কোনো প্রবলেম ছিল না না। ও না মানে ধরো আমাদের একটু একটু গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, আমরা তখন কি করি খাওয়াটা কম খাই বা লাইট খাই, ও না ওটা ফিল করতে পারে না যে আমার অল্প অল্প হচ্ছে, আমি একটু একটু এখন ইয়ে করবো। ও যখন একদম বাড়াবাড়ি হয়ে যাবে, বন্ধ হয়ে গেল, মাথা ঘুরে গেল, তখন গিয়ে বুঝবে আমার একটা শরীরে প্রবলেম, আমাকে একটা ব্যবস্থা করতে হবে। তো মানে যাই হোক, এবার উনি বলছে যে একটা ওষুধটা খাও, আর তোমার কনস্টিপেশনের হয়তো প্রবলেমের জন্য গ্যাস ফর্ম করে গেছে, তো ঠিক হয়ে যাবে। তারপরে ওর মাসিমণিও মানে নার্স অনেক বছর ধরে আর কি, উনি খুব এক্সপিরিয়েন্সড আর কি, তো ওনাকেও ফোন করলাম রাতে, তো উনি বলেছে না এরকম কি বলে গ্যাস ফর্ম করা এগুলো খুবই কমন ব্যাপার, এগুলো মানে এরকম না যে খুব একটা বড় কিছু বিষয়, তবে হ্যাঁ অবশ্যই কমে যাবে, ওষুধ তো খাচ্ছে ঠিক হয়ে যাবে। আর বললো খাবার দাবার একটু এইগুলো খেতে, বেশি করে ফাইবার জাতীয় জিনিস বা কিছু। তো যাই হোক মোট কথা উতরে গেছি। আর যেহেতু আমরা বাইরে থাকি না, আমার এত ভয় লেগেছে কালকে রাত্রিবেলা, আমি কি বলবো, মনে হচ্ছে মানে কি করবো, আমি এখন কলকাতা নিয়ে চলে যাই, ফ্লাইটের এক টিকিট এখনই কাটি, যত দাম হয় এখনই কলকাতা ডাক্তার দেখাবো। মানে ভয় লেগে গেছে, আমি কি করবো, কোথায় যাবো, মানে আমার ভীষণ রকম ভাবে তখন ভয় লাগছে যে আমি কোথায় যাবো এখন, মানে কাকে ডাকবো, কি করবো, এখানে কেউ নেই, অত রাত হয়ে গেছে। আমি না বারবার ক্যাব চেক করছি যে ওকে যদি কোথাও নিয়ে যেতে হয় ক্যাব আছে তো, আসলে এরকম পরিস্থিতি আমি কখনো সামনাসামনি করিনি, মানে এরকম অজ্ঞান হয়ে যাওয়া এটা আমি কখনো দেখিনি, তাই জন্য আরো বেশি ভয় পেয়েছি। আর ওর একটা কি সমস্যা, আজকে পুরো ব্লগটা আমি এখানে বসেই বানাবো। যাই হোক আজকে একটা ব্লগ নয়, আমি তোমাদেরকে কিছু বলতে চাই, কমপ্লেন ব্লগ নয়, ব্যাপারটা হচ্ছে কি কখনো না গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম গুলোকে মানে ছোট জিনিস বিষয়ে না ভাববে না, এগুলো সবসময় মানে খুব বড় হয়ে যেতে পারে, যে কোনো মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তোমার টেরও পাবে না। তো আর একটা জিনিস কি, এখন রাত্রিবেলা আমরা ওয়াশরুমে যাই না, তখন মানে উঠেই লাফ দিয়ে পড়ে যাবে না, একটু বসবে তারপরে যাবে, কারণ অনেক সময় এটা হয় যে একবারে উঠে ফাট করে নেমে গেলে না তখন মাথাটা একদম ঘুরিয়ে যায়, তখন তাল রাখতে পারবে না, অনেকেরই এটা হয়, ঘুমের মধ্যে এটা হয়, খুব হয়। আর অ্যাকচুয়ালি খাবার দাবার দেখো, যদি আমার ওটাই মেইন প্রবলেম হয়েছিল, ঘুম থেকে ডাইরেক্ট উঠে ও একদম উঠে মানে তড়াৎ করে গেছে ঘুমের ঘোরের মধ্যেই প্রায়, এমনি একটা প্রবলেম তো ছিলই, তার উপরে ওটার জন্যই মেইনলি এটা হয়েছে। এবার ব্যাপারটা কি হয়েছে দেখো,
ওর আগে কিরকম লাইফস্টাইল ছিল, মানে ছোট থেকেই দেখো ও খুব বন্ধু ওরিয়েন্টেড, ওর প্রচুর বন্ধু আর সবার সাথে খুব সখ্যতা, মানে সবার সাথে দেখা হলে একগার হাসি নিয়েও খানিকক্ষণ গল্প করবে, সে চাইলে ওর ট্রেন মিস হয়ে যাক, ফ্লাইট মিস হয়ে যাক, হয় গল্প করবে। হ্যাঁ, যারা আমাকে পার্সোনালি চেনো, ব্লগের বাইরেও বা বাইরে দেখা হয়েছে কখনো, তারা জানবে আমি তো টকেটিভ, আমি খুব কথা বলি, কিন্তু আমার বর আমার থেকে 10 গুণ টকেটিভ, মানে ও অনেক বেশি কথা বলে, ব্লগে অতটা কমফোর্টেবল নয় বলেও বলে না, কিন্তু ওর আর কি কথা বলতে এরকম ভালো লাগে ছোট থেকে এরকম। তারপরে কলেজে হোস্টেল লাইফ মানে তো বুঝতেই পারছো, মানে একা 10 মিনিট টাইম স্পেন্ড করা যায় না, সবাই চলে আসছে এদিক ওদিক। তারপরে অফিসে মানে ওকে সবাই চেনে আর সবার সাথে ওর খুব ভালো, মানে এত কথা সুন্দর করে ও বলে, সবার সাথে ভালো সম্পর্ক। কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে ও প্রায় ওয়ার্ক ফ্রম হোম করছে, কারুর সাথে মানে ফিজিক্যালি কোনো কথাবার্তা নেই, ফোনে যতটুকু হয় এই 4টে দেয়ালের মধ্যে, আর এখানে কোনো কিছু খোলাও নেই, পার্ক। ও আমাকে এভরিডে বলে আমি খুব ফ্রাস্ট্রেটেড, আমার একদম ভালো লাগছে না, ও খুব রেগে যাচ্ছে, মানে কথায় কথায় ওকে কিছু বললে রেগে যাচ্ছে, আসলে খুব ফ্রাস্ট্রেশনে। রাত্রিবেলা না ওর ঘুম আসে না, সেই মানে হয় না, মানে জীবনে কোনো শান্তি নেই, মানে কোনো হার্ড ওয়ার্ক না থাকলে যা হয়, আগে যেরকম যাওয়া আসা ছিল একটা, ওখানে অফিস 2 কিলোমিটার দূর আমাদের বাড়ির থেকে, তো ও না কখনোই আর কি অটো ফটোতে যেত না, হেঁটে যেত, হেঁটে আসতো, কারণ কি তখন তো গাড়ি ছিল না, গাড়ি থাকলেও হয়তো আমি আমরা হেঁটেই এটাই ঠিক করেছি, আমরা কিন্তু ওর অফিস যাবো বলে গাড়ি নিইনি, আমরা আমাদের পার্সোনাল ঘোরা বেড়ানোর জন্যই নিয়েছি, কারণ ও এর পরে অফিস খুললে ও কিন্তু হেঁটেই যাবে, কারণ কি ওইটা একটা ওর ওয়ার্কআউট বলতে পারে। সকালে উঠে তোমরা হয়তো দেখেছো আমাদের কাজে তো আর সেরকম গায়ে বাজারে বসে কাজ না, বসেই কাজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও। তো অনেকে জিজ্ঞাসা করে ও কি কাজ করে, অনির্বাণ বলো আমার বর গেম খেলে। যাই হোক, এবার কি হয়েছে, আমি আর কি ওকে বলি তুমি রাত্রি ঘুমিয়ে পড়ো, তারপর সকালে ওঠো, কিন্তু ও চেষ্টা করেও না সেটা করে উঠতে পারে না। ও রাত্রিবেলা যখনই ঘুমাতে যায়, যেহেতু সারাদিনে কোনো হার্ড ওয়ার্ক নেই, কিছু নেই, ওর না ঘুম পায় না। এবার অনেকদিন এরকম হয় আমি ঘুমিয়ে পড়ি, আমার আর মা যেমন হয়ে যায় হার্ড ওয়ার্ক কিছু না কিছু ঘরের কাজ করতে করতে। এবার আমি দেখি কি ও আগে ছিল না, যখন অফিস যেতাম তখন কিন্তু একটা হার্ড ওয়ার্ক থাকতো, একটা ক্লান্তি না থাকলে মানুষ ঘুমাবে কেন বলো, আর ক্লান্তি নেই তো নেই। এবার ও কি করে, এবার দেখি গেম খেলছে, না তো কোনো গাড়ি নিয়ে স্কুটি নিয়ে দেখাশোনা করছে, হ্যান করছে। এবার আমি ওকে বলি কি গো তুমি ঘুমাচ্ছ না, বলে খুব অশান্তি হয় আমার সাথে রেগুলার। তা আমি তো আবার ভালো মানুষ, আমি আবার চোখ খুলে ঘুম ভাঙলে অশান্তির কথা বলে যাই, মনেই থাকে না। আমি ওকে বলি এই কালকে মধ্যে ঝগড়া হয়েছিল না, কি নিয়ে হয়েছিল, আমি কথা বলবো না, বলছে আর হবে না, তুমি কথা বলে ফেলেছো। যাই হোক, এবার ঝগড়া রোজই মিটে যাচ্ছে, আমি ঘুমের মধ্যে ওকে বকা দিয়ে ঝগড়া করি। তো সেটা নয়, মানে আসল টপিক তো ওর ঘুম হয়। এবার ঘুম না হলে কি হয়, মানুষের ডাইজেশনটা ভালো হয় না, অ্যাসিডিটি ফর্ম করে যায়। আমি বলছিলাম কোনো ফুড পয়জন হয়েছে কোনোভাবে, কিন্তু ফুড পয়জন হলে আমরা একই খাবার 3 জনে খাই না, আমার আর মার কিচ্ছু না, নাথিং। আমি কালকে রাত তো পুরো জেগে, মানে আমি 30 সেকেন্ডও ঘুমাইনি, পুরো বসে জেগে, মানে পুরো বসে এরকম ভাবে কখন সকাল হবে। সকাল হওয়ার পর একটু তো সকাল হওয়ার পর একটু আর কি ঘুমিয়েছি, তখন আর কি দেখছি যে ও একটানা ঘুমাচ্ছে, মানে ওর কোনো প্রবলেম আর হচ্ছে না, তখন আমি ঘুমিয়েছি একটু। আর একটা জিনিস কি হলো তো, ওর একদম ফিজিক্যাল হার্ড ওয়ার্ক কিচ্ছু নেই। তোমরা হয়তো মাঝে মাঝে দেখবে আমি ওকে দিয়ে রান্নাঘরের গ্রিল পরিষ্কার করাই, ঘর মোছাই, এগুলো করাই কি জানো তো, শুধুমাত্র ও যাতে একটা হার্ড ওয়ার্ক থাকে। তোমরা যারা মানে আমাদের মতন এরকম ওয়ার্ক ফ্রম হোম করছো বা তাদের না এগুলো খুব দরকার। অনেক সময় আমরা নিচে হাঁটতে যেতে পারি না, কারণ টাইম হচ্ছে না, কিন্তু বৃষ্টি ওর খুব ভালো লাগে রাত্রিবেলা খাওয়ার পর আমরা হাঁটতে যাবো, তো আমরা যাইও, কিন্তু বিশ্বাস করো এখন প্রায় 10-15 দিন ধরে রেগুলার। আর কালকে বটে বৃষ্টি হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি, এমন বৃষ্টি, আমরা কম্বল টম্বল সব বার করে ফেলেছি, মানে এমন টেম্পারেচার ডাউন হয়েছে না, কম্বল তার মধ্যে 2 দিন ধরে টানা বৃষ্টি। তো ফুল নাইট বৃষ্টি হয়েছে, পরের দিন সকাল থেকে অলমোস্ট সন্ধ্যে 6টা-7টা অবধি বৃষ্টি হয়েছে, তাও টিপ বৃষ্টি না, একদম পুরো যাকে বলে জোরে বৃষ্টি। তো যাই হোক, মোট কথা ভগবানের আশীর্বাদ কৃপা যে কিছু হয়নি, এটাই আর কি আমাদের বলার ছিল। আমি একটা মানে কি বলবো, এমন খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে দিন কাটিয়েছি না, মানে আমি চাই না এরকম জিনিস কারোর সাথে আর হোক, মানে ওই অবস্থায় না আমি তোমরা হয়তো বলে বোঝাতে পারবো না যে আমার তখন কিরকম মনে হচ্ছিল, মানে কেউ নেই এখানে, কেউ নেই। ইভেন আমি যে ডাক্তারখানায় যাবো, সেই ডাক্তারখানার মানে আমার কোনো কাছে কোনো অ্যাড্রেস নেই, কি ব্ল্যাক আউট হলে কিরকম লাগে সেই ফিলিংসটা আমি পেয়েছি। চুপ করে বাজে কথা যাতে যাচ্ছে। ও বলছে কি জানে বয়স বাড়ার সাথে সাথে আমার সব মনে হচ্ছে রোগ ঢুকবে নাকি, আগে এইসব কিছু ছিল না, এই ছিল না, লাইফে আমার ফার্স্ট টাইম হলো এরকম। আর যেন না বাবা হয়, ফার্স্ট এন্ড লাস্ট হয়ে থাকে সত্যি। মানে আমার মানে কি বলবো, মানে ব্ল্যাক ডে বলতে পারো, মানে
এখনো সুস্থ হয়েছে, আমি দেখেছি। তবুও সুস্থ হলে কি হবে, এখন ওকে মুড়ি কলা এসবই দেবো। আমি আর কোনো ওকে যতই বিরিয়ানি মাংস চাক আমি দেবো না। ওকে সবাই ফোন করে বলে, এই তুই এত বিরিয়ানি খাবি না, এই করবি না, কি ওই করবি না। আমি তো চেষ্টা করি তো ঘরে সব বানিয়ে দিই, আমি তো মানে 0 অয়েলে ওকে বিরিয়ানি বানিয়ে দিই, কারণ যাতে ওর রিচ না হয়, আর এদিকে ওর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা। ওর পেটের প্রবলেম চলছে, তাও বলবে কি বিরিয়ানি দেবে, আমি তো পেটের মধ্যে ঢুকে দেখতে পারবো না যে এটা কাজ করছে কিনা। যাই হোক, এটা একটা আমি ছোট্ট ভিডিও, ছোট্ট আপডেট। নেক্সট কবে হবে তো বিরিয়ানি? কালকেই হয়েছে। হ্যাঁ, আমি এখন টাকা যাই, আমি এখন তোমার জন্য ইয়ে বানাবো, তোমার কি বলে, পেঁপে সিদ্ধ। এই ওকে ঘোলটা করে দে এখন। ঘোল নয়, ওটা পাকার মেঘ। মা এখন তার অসুস্থ পেটুক জামাইয়ের জন্য বানাচ্ছে স্যুপ। কি কি দেবে এতে? পালং শাক, এটা কি নষ্ট পালং শাক গুলো, আর কি দেবে? ঝিঙে, পেঁপে, এসব কি বুঝবে? তো বিরিয়ানি চাইছে। এই অবস্থা তো বলছে বিরিয়ানি কবে হবে। গাজর, ক্যাপসিকাম, পটল দিয়ে একটা মানে ডাল দিয়ে একটা আর কি স্যুপ টাইপের, আর রাইস, তাই তো? একটু এখন অনির্বাণের সাথে বেরিয়ে আসি গাড়িটা নিয়ে। কি করব আর কি, ওর আর কি ভাল লাগে একটু, তাও বাইরে গেলে লোকজন দেখলে। আর যে কোনো জিনিসে জানো তো, মানসিকভাবে তুমি যদি ভালো থাকো না, তোমার যে কোনো রোগ তাড়াতাড়ি সেরে যায়। চলো, আমি আবার দেখা করব নতুন ভিডিওতে। অনির্বাণ এখন একদমই সুস্থ আছে, কালকে এরকম হয়েছিল, আমি ভাবলাম তোমাদেরকে বলি। তোমাদের মধ্যে অনেকের এরকম পরিস্থিতি সামনাসামনি হতে পারো, আমি চাইবো না কখনো হও, কিন্তু হলে আর কি আগে থেকেই প্রিকশন নেওয়া উচিত। যেমন আমি যেটা বললাম, যে এরকম অবস্থা খারাপ শরীর থাকলে না কখনোই উঠে ফট করে বাথরুমে যেও না, বা যার শরীরটা খারাপ সে বাথরুমে গেলে আশেপাশে কেউ থেকে ওইগুলো থাকার চেষ্টা করো আর কি, যতটা আর কি বিপদ থেকে বাঁচা যায়। চলো, আমি দেখা করবো আবার। বাই বাই।